আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনছেন। এত ভুংসুম ফ্যামিলি কার্ডের দরকার কি? সবাইকে টাকা চাপে বিকাশ করে দিলেই তো হয়। সরকার মাসে মাসে বিএনপি সমর্থকদের সরকারি কোষাগারে টাকা চাপে বিকাশ করবি আর বিকাশের যত বাটপার সবগুলো তো ওর সাথেই আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জাতীয় বেঈমান হিসেবে পরিচিতি লাভ করতে যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেননা তিনি আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসম্মুখে ভোটের প্রচারণা করতে গিয়ে যে ফ্যামিলি কার্ডের একটা ভাওতাবাজি বা বাটপারি শুরু করেছেন জাতির সঙ্গে, এটা এখন স্পষ্ট বা ক্লিয়ারভাবে বোঝা গিয়েছে। কেননা এরকম বাটপারি করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, বরং তিনি 100 কোটি মানুষকে বা 1 কোটি মানুষকে দেওয়ার প্ল্যান করেছিলেন। সেখানে তারেক রহমান তো মাত্র 50 লক্ষ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, দিতে পারেননি। তো এইরকম ফ্যাসিবাদী এবং স্বৈরচারদের নীতি আদর্শ যে নেতা বাংলাদেশে আর কারো ঠাঁই হবে বলে এমনটি আশা করছে না আগামীর সংসদ। সর্বশেষ আসুন আরো বিস্তারিত সম্পর্কে তথ্য আমরা জানবো তারেক রহমানের পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে ফ্যামিলি কার্ডত কি বউ পাওয়া যাবে? বউ এটা বউ পাওয়া গেলে ভোট সব কাটা পেলে হইনি স্যাংড়া ব্যাংড়ার বউদের ব্যবস্থা করা গেলে কন স্যাংড়া বেড়া তো খালি ভোটই দিবি আর গান ধরিবি। বিএনপি পায়ে দড়ি রে ফ্যামিলি কার্ডের বউ ঢুকে দে। তো বিএনপির লোকজনেরা আছে না চোর ডাকাত, তো বেশিরভাগই চোর ডাকাত আর বাকিগুলো চাকর বাকর। তারেক রহমানের চাকর বাকর আর কি, নেতা কর্মী নাই, ওটি রাজনীতি করবার আসেনি, তারেক রহমানের চাকরামি করতে আসছে। তো এইটা দেখে দেখে ওরা 100 টাকা নিচ্ছে, ওই ফ্যামিলি কার্ড দিচ্ছে আর 100 টাকা নিচ্ছে পাবলিকের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে। দেখেন, আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। তাহলে কাগজপত্র নিতে যত সময় আপনি কাগজপত্র আপনার না পান তত সময় আপনি এটা ওপেন করছেন না। তা বন্ধ রাখতে পারেন, এটা আপনার এখানে জনগণের যে হয়রানি হচ্ছে, আপনি উল্টোপাল্টা করছেন কেন? আর আপনি এখন মোবাইলে করছেন, আপনার কাগজপত্র যখন ডকুমেন্টস নাই ওই টেবিলে, তখন আপনি কাজ করবেন কেন? আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ? দেখেছেন এই যে রাজধানী করিচ্ছে ফ্যামিলি কার্ডের নামে ভোটের মাঠে, কোনো জবাবদিহিতা করলেন নাই। যেহেতু বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান, এই ফালতু প্ল্যানের দায়িত্ব বাংলার লুথার কিং রে নেওয়া লাগবে। তারেক রহমানকে বাংলার লুথার কিং কইলে আমার উপরে চেতে যাওয়া যাবে না, কয়ে দিছি আগেই। এটা আমি আবিষ্কার করি না নিজে নিজে, আপনা করে মাউথ পিস মানব জমিন আবিষ্কার করেছি। ওরে ধরেন, হ্যাঁ, তেল দেওয়ার টাইম হইলে তো হুশ থাকে না, তেল নিতেও হুশ থাকে না। তেল নিছেন, এখন সাইড এফেক্ট নেন, কাউমাউ করবার পাবেন না। বিএনপির এক বুদ্ধিজীবীর ভিডিও আসলো এর মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে, ওইটা এনা ফালা কইরা দিই এখন আজকে। হ্যাঁ, কি বলেন দিমো? ওরা মুখ খুলবি আর ধরা খাবি, মুখ খুলবি আর ধরা খাবি। বিএনপির ফ্যামিলি কার্ডের নামে ধান্দাবাজি নিয়ে আগের এপিসোডে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা যদি আগে দেখে না থাকেন তাহলে দেখে নিন। আজকে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির বুদ্ধিজীবীর আর একটা প্রতারণা জয় বাংলা করে দিব। বিএনপির এক ইউনিভার্সিটি আছে, জানেন তো? জানেন না? হ্যাঁ, আছে কলে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এর নাম হইতেছে ছাত্র ইউনিভার্সিটি। বিএনপির বুদ্ধিজীবীরা ওটি থেকে বেড়ায় মনে হয়। তো ইনকা একটা বুদ্ধিজীবী সাইমুম পারভেজ সম্প্রতি একটা টক শোতে বিএনপির ফ্যামিলি কার্ড প্রোগ্রামকে জাস্টিফাই করতে গিয়ে এক গাদা চাপাবাজি করেছে। সে ইন্টারন্যাশনাল রিলেশনসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া সিডনি ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক সহিংসতার উপরে পিএইচডি করেছে। এটা সে লিঙ্কডইনের থেকে দেখে দেন না, তো ভালো কথা, জ্ঞানী মানুষ। তো তার রিসার্চের সবগুলাই ইসলাম বিদ্বেষের অ্যাঙ্গেল থেকে করা। দেখেন তালিকা দেখেন, হ্যাঁ, আবার পন্দের আলোত লিখে দেখেছেন উইকেন্ডে আবার মব ছাত্র নেতাদের দুর্নীতি, বাংলাদেশে নাকি তীব্র ডানপন্থার দিকে যেতেছে বয়ান জারিয়েছে। তো বিএনপি কি? বিএনপি বামপন্থী সংগঠন, রাজনীতির দল? হ্যাঁ, বিএনপি ন্যাশনালিস্ট রাজনীতি কি বামপন্থী রাজনীতি? এগুলো ভালশিট গুলো এসে বিএনপির জুটিছে। সে বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক সহকারী, তো ভালো কথা। তাই ফ্যামিলি কার্ডের যে বানাইছে তারে কথা কইতে কন। তো সাইমুম পারভেজ
তুমি কথা কও কে? নিজে তো মাখা ফেলিছো। আগে ভিডিওটা দেখে আসি। হ্যাঁ দেখেন। সে কইছে যে বিএনপির ফ্যামিলি কার্ড প্রকল্পে প্রথম পর্যায়ে 50 লাখ পরিবারকে মাসে 2000 করে টাকা দেওয়া হবে। ভালো কথা। তো এসব খরচ আসবে কোথায় থেকে? এই বুদ্ধিজীবী অঙ্ক করে দেখা দিছে যে 50 লাখ পরিবারকে মাসে 2000 টাকা করে দিলে মাসে খরচ হয় 1000 কোটি টাকা, অর্থাৎ বছরে 12,000 কোটি টাকা। এরপর সে কয় বাংলাদেশ সরকারের বাজেটে সোশ্যাল সেফটি নেটের বাজেট নাকি বছরে 1,16,000 কোটি টাকা। অতএব সরকারের পক্ষে অতিরিক্ত 12,000 কোটি টাকা ব্যবস্থা করা নাকি কোনো ব্যাপারই না। আমি আবার আগের এপিসোডে দেখেছিলাম এই আর্টিকেলটা। এখানে ওই একই বাজেটের কথা কইছিল আর কি। তো এইটা বাজেট ডকুমেন্টের সাথে ভেরিফাই করতে গিয়ে আমি তো হয়ে গেলাম। হয় বিএনপির বুদ্ধিজীবীরা বাজেট পড়ে নাই, অথবা বুঝে নাই, অথবা এরা মানুষকে গবেট মনে করে। এরা মনে করে এরা যা ইচ্ছে চাপাবাজি করে যাবে, মানুষ এসব কিছু ধরতে পারবে না। এই হালায় জীবনে কি বাংলাদেশের সরকারের সরকারি বাজেট ডকুমেন্ট পড়ে দেখছে? ওইটা পুরো বোঝার মতো বিদ্যা পেটে আছে এ মনে হয় না। কারণ সেটা থাকলে তো বেটা এত বড় চাপাবাজি করতে পারতো না। বাংলাদেশ সরকারের প্রত্যেক অর্থ বছরে বাজেটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মোট বরাদ্দ মানে সব কর্মকর্তা কিন্তু আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দেশব্যাপী বিভাগীয় সমাবেশ থেকে শুরু করে তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য যেন মানুষের কাছে খেলনার পাত্র হতে যাচ্ছে, হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে। মানুষের অ্যাংরি রিয়্যাক্ট ও বিভিন্নভাবে লাভ রিয়্যাক্ট দেখে কিন্তু মানুষের কাছে তার একেবারেই মূল্যহীন পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে। কি ঘটতে যাচ্ছে? বিএনপি কি নিঃস্ব হতে যাচ্ছে আওয়ামী লীগের মতো? বিস্তারিত আরো জানবো রিপোর্ট। তারেক রহমানের সঙ্গে ভারতের একটা বোঝাপড়া তো হয়েছে বটেই, যে সূত্রে এস জয়শঙ্করের বাংলাদেশে আসা, কিংবা তারেক রহমানের মা যিনি একসময় নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে তার পিতৃভূমি ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে, আর ভারতের প্রভাবে বাংলাদেশের মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারত সরকার যেভাবে তার সময়ে, খালেদা জিয়ার সময়ে ভারত বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন তার মৃত্যুর পর, তাতে বুঝতে বাকি থাকে না তারেক রহমানের সঙ্গে একরকম বোঝাপড়া ভারতের হয়েছে বটে। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনী মাঠ যে দলটি বরাবর ভারত বিরোধী স্লোগান দিয়ে সরগরম রেখেছে, সেই দল অর্থাৎ বিএনপিকেই এবার ভারতের সঙ্গে আঁতাত করার দায়ে নির্বাচনের মাঠে অভিযুক্ত হতে হচ্ছে। তাদের নেতা তারেক রহমান ভারতের কাছে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, ভারতের কাছে দেশ বিক্রির একরকম ব্যবস্থা করে ফেলেছেন। সেই আপোষ রফাতেই বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে যাচ্ছে, এসব অভিযোগ প্রধান প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে আসার পর এমন দশা দাঁড়িয়েছে নির্বাচনী প্রচারণা শুরু হতে না হতেই যে বিএনপিকে এখন আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানাতে হচ্ছে। তবে বিএনপি যখন জামায়াতের দিকে ইঙ্গিত করে বলছে যে তারা কোনো সমস্যা হলেই পিন্ডি চলে যাবে, পাকিস্তান চলে যাবে, এবং বারবার তাদেরকে তাদের ৭১-এর ভূমিকার জন্যে দোষারোপ করছে, তখন নিশ্চিতভাবেই তারেক রহমান ভারতের সঙ্গে একরকম মিত্রতা করে তবেই দেশে ফিরতে পেরেছেন। এই যে দোষারোপ অথবা সন্দেহ, সেটা নির্বাচনী মাঠ আরো সরগরম করবে। তারেক রহমান নভেম্বরের শেষে তার মা যখন ভীষণভাবে রোগাক্রান্ত হাসপাতালে, সে সময় তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে বাংলাদেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং তিনি যদিও বা রোগশয্যায় তার মায়ের কাছে আসবার জন্য আকুল হয়ে আছেন, কিন্তু আপাতত তিনি দেশে ফিরতে পারছেন না, এবং কারণটা কি সেটাও দেশবাসী বা বিএনপি নেতাকর্মী সমর্থককে জানাতে পারছেন না। তার সপ্তাহ দুয়েকের মধ্যেই যখন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা চলে এলো, তখন থেকেই জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষকেরা একরকম এ বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো যে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই দেশগুলোর গ্রিন সিগন্যাল পাওয়া এবং বাংলাদেশের সেনাবাহিনী, এই তিন তরফের সকল বাধা দূর হয়ে যাওয়ার ফলেই তারেক রহমানের বাংলাদেশ ফেরা সম্ভব হয়েছে। তখন থেকেই নানা সূত্রে
লন্ডনের সূত্রে এবং ভারতের সংবাদ মাধ্যমের সূত্রে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্রে এই বিষয়টি এক রকমের খোলাসা হতে শুরু করে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে এই মাস দুয়েক দেড়েক ধরে ভারতের একটা বড় ধরনের শলা পরামর্শ আলোচনা দর কষাকষি চলছিল, কারণ ভারত ক্রমেই বুঝতে পারছিল যে নির্বাচনে যদি তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারেন এবং খালেদা জিয়া রোগশয্যায় থেকে যদি নির্বাচনী নেতৃত্ব দিতে না পারেন বিএনপিকে, তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচনটি যেভাবে জামায়াতে ইসলামী কেন্দ্রিক হয়ে পড়বে সেটা ভারতের জন্য কোনোভাবেই ভালো হবে না। এবং সে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।